হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। ফেসবুক ভিডিওর মধ্যে যখনই আমরা কোনো মিউজিক দিয়ে ভিডিও আপলোড করি তখন সেই মিউজিকটার মধ্যে কপিরাইট চলে আসে। এর ফলে আমাদের ফেসবুকের আর্নিং সারা জীবনের মতো বন্ধ হয়ে যেতে পারে, বা এই মিউজিকটার আর্নিং রেভিনিউ আমাদেরকে শেয়ার করতে হয়। তো ফেসবুকের নিজস্ব কিছু সং আছে, নিজস্ব লাইব্রেরির মধ্যে নিজস্ব কিছু সং দিয়েছে, যে সংগুলো আপনারা ফেসবুক ভিডিওর মধ্যে ব্যবহার করলে এর মধ্যে কোনো কপিরাইট আসবে না, বা আপনাকে কোনো রেভিনিউ শেয়ার করতে হবে না। তো সেই মিউজিকগুলো কোথা থেকে পাবেন এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো যাওয়া যাক মোবাইল স্ক্রিনের মধ্যে। ওকে, মোবাইল স্ক্রিন আসার পর তোমরা চলে আসবে ক্রোমের মধ্যে। ক্রোমের মধ্যে আসার পর এখানে সার্চ করবে facebook.com। facebook.com লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে সার্চ করতে হবে আবার ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লিখে। আমি এখানে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এখন এখানে রয়েছে মেটা বিজনেস সুইট, যে ওয়েবসাইটটা রয়েছে এর উপরে এবার ক্লিক করতে হবে। এটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েটার স্টুডিওর অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে এবার ক্লিক করছি আমরা। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের প্রোফাইল বা পেজটা এভাবে ওপেন হয়ে যাবে। ইউটিউবে যেমন ইউটিউব স্টুডিও রয়েছে সেরকম ফেসবুকেরও হচ্ছে এটা ক্রিয়েটার স্টুডিও। এবার এখান থেকে আপনারা এই থ্রি লাইন আছে, থ্রি লাইনে একবার প্রেস করবেন। দেখুন থ্রি লাইনে প্রেস করার পর এখানে ডেস্কটপ সাইজ যে অপশানটা রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা অবশ্যই ডেস্কটপ সাইজে ওপেন করে নেবেন। ডেস্কটপ সাইজে অন করার পর তারপরে এখানে দেখুন একটা অপশান রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাক হয়ে গেছে, ডান। এই যে দেখুন অল টুলস বলে যে অপশানটা রয়েছে এর উপরে একবার ক্লিক করতে হবে। অল টুলসে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান রয়েছে, এখানে দেখুন একটা অপশান রয়েছে সাউন্ড কালেকশন, এর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের এই ফোনটি ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাওয়ার পর এখানে চেকবক্সে ঠিক চিহ্ন রাইট চিহ্ন দিয়ে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর দেখুন এখন এখানে আপনাদের জন্য হাজার হাজার সং চলে এসেছে, যেটা আপনাদের জন্য ফেসবুক কালেক্ট করে রেখেছে। এই সংগুলো আপনারা যদি ফেসবুক ভিডিওর মধ্যে ইউজ করেন তাহলে আপনাদেরকে রেভিনিউ শেয়ার করতে হবে না, বা আপনাদের ভিডিওর মধ্যে কোনো রকমভাবে কপিরাইট আসবে না। তো দেখুন এখানে অপশান রয়েছে, ওই যে প্লে অপশানটা রয়েছে, এখান থেকে আপনারা সংটা প্লে করেও শুনতে পারবেন। দেখুন আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিয়েছি সংটা। দেখুন এই ধরনের মিউজিক এখানে 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 আপনারা মিউজিকগুলো শুনে শুনে আপনাদের ইচ্ছে মতো যেগুলো ভালো লাগবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। পাশে যে ডাউনলোড অপশানটা রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন একটা অপশান রয়েছে সার্চের যে অপশানটা রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিকটা সার্চ করে নিতে পারবেন। হ্যাপি, স্যাড বা যে ধরনের মিউজিকগুলো আপনারা চাইছেন আপনাদের ভিডিওর জন্য এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন। সেই মিউজিকটা দিয়ে সার্চ করলে আপনার সেই মিউজিকটা চলে আসবে, সেই রিলেটেড মিউজিকগুলো। দেখুন এখান থেকে আপনাদের জন্য পরবর্তী পেজে যাওয়ার জন্য অপশান রয়েছে। মানে এখানে যে সংগুলো দেখাচ্ছি তাছাড়া আরও অনেকগুলো সং রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ সং রয়েছে, যেগুলো আপনাদের জন্য ফেসবুক তাদের ক্রিয়েটর স্টুডিওর মধ্যে রেখেছে। এগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না, বা আপনাদেরকে রেভিনিউ শেয়ার করতে হবে না। এই সংগুলো শুধুমাত্র আপনারা ফেসবুক ভিডিওর মধ্যেই ব্যবহার করতে পারবেন। এই ইউটিউবে ব্যবহার করলে কিন্তু ইউটিউবের থেকে কপিরাইট চলে আসবে। ইউটিউবের ভিডিওর জন্য আলাদা, ইউটিউবের লাইব্রেরির মধ্যে আলাদা ইউটিউব সং দিয়েছে, সেই সংগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো ইউটিউবের সংগুলো কোথা থেকে পাবেন সেটা জানার জন্য আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।